এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হিরো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিনম্র আচরণ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মুফতি জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যাপিত জীবনে আমরা প্রতিদিনই আচরণের সম্মুখীন হই, কখনো গৃহে কখনো সমাজে, নানাভাবেই আমরা আচরণ করে থাকি এবং আচরণ পেয়ে থাকি। আচরণের রূপ তো একরকম নয়, আচরণ বিনম্র হতে পারে, রূঢ় হতে পারে, নানা মাত্রায় আচরণ আমাদের সমাজে আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আচরণ কেমন হওয়া উচিত, এই প্রশ্ন বোধহয় আমাদের মধ্যে জেগেই থাকে। শুরুতেই ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনার কাছে জানতে চাইব, আমরা কেন বিনম্র হব, আমরা কেন আচরণে কোমল হব? আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা আচরণে বিনম্র এবং কোমল কেন হব, সেটা হলো আমার ব্যক্তিগত সম্মানের জন্য, আপনার ব্যক্তিগত সম্মানের জন্য, আমার ইজ্জতের জন্য এবং আল্লাহর কাছে আমার মর্যাদা বৃদ্ধির জন্য। একটা হাদিসের অংশ যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য যে বিনম্র হয় আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে এক একটা গোত্রে, এক একটা বর্ণে, এক একটা দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে আল্লাহ পাক ভাগ ভাগ শ্রেণীবিন্যাস করে দিয়েছেন। এই শ্রেণীবিন্যাসের একটা শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু শ্রেষ্ঠত্বটা ওই জায়গায় না। শ্রেষ্ঠত্বটা কথা বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তাকওয়া আতকা এটা কি? এটা হলো আল্লাহর বিধিবিধান মেনে চলা, এটার মধ্যে বিনম্রতা। তো আল্লাহ যে বিধান দিয়েছেন আমি মানলাম না, ভাল লাগে না, তার মানে হলো আমার ভিতরে আল্লাহর বিধানের প্রতি বিনম্রতা নেই। তো বিনম্রতা এটা আসলে কোনো এমন একটা না বস্তুগত বিষয় না যে দেখা যাবে, এটা আচরণগত বিষয়। আচরণগত বিষয় কি? আচরণে প্রতিফলিত হবে। এই বিনম্র শব্দটা জিনিসটা কি? জিনিসটা হলো যে আমার কাছে যে বিষয়টা আসবে সেটা আমি দুভাবে গ্রহণ করতে পারি। যেমন কথার কথা, আমার এখানে কিছু টাকা রাখা হলো, অথবা আমার এখানে ভাত রাখা হলো, রুটি রাখা হলো, আমি দুভাবে খেতে পারি। একটা হলো এভাবে হাত দিয়ে থাবা দিয়ে এভাবে খেয়ে ছিঁড়ে আগ্রাসীভাবে খেলাম, এটাও খাওয়া। আরেকটা হলো খুব সুন্দরভাবে একেবারে একটু সাইড করে আরেকজন মানুষ আশেপাশে নজর রেখে অন্যকে অগ্রাধিকার দিয়ে একই খাবারটা আমারই, খাওয়ার পদ্ধতি দুরকম, বিনম্র পদ্ধতি এবং অধ্যত পদ্ধতি হলো বিনম্র। তো এই জন্য এটা বস্তুগত বিষয় না, এটা একটা মানে এটা হলো আচরণের বহির্প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আগ্রাসী চরিত্র কখনোই ছিল না, টোটালটাই বিনম্র ছিল। বিনম্রতা কখনো কখনো মানুষ যখন মনে করে যে এটা দুর্বলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্র আচরণের মাঝেও কঠোরতা, রূঢ় না, কঠোরতা অবলম্বন করতে। আর সিদ্দা ও আলাল কুফার, যেমন মনে করেন আমি রাস্তা দিয়ে চলছি, আমাকে একজন আঘাত করলো, আমি জানছি যে এই জায়গায় যদি আমি বিনম্র থাকি তাহলে আমাকে মারাত্মকভাবে জখম করা হবে, আমার সব কিছু ছিনিয়ে নেওয়া হবে, অথবা আমি লাঞ্ছিত হব। সেই জায়গায় যদি আমি প্রতিবাদ করি অথবা যদি আমি প্রতিরোধ করি তাহলে সেক্ষেত্রে হয়তো আমি সমূহ বিপদ থেকে মুক্ত থাকতে পারি। এই জায়গায় যদি আমি কঠোরতা অবলম্বন করি, এটা আমার এই জায়গার জন্য ফিট, এই জায়গার মধ্যে বিনম্রতা না। আর আরেকজন মানুষ আমার কাছে, একজন ভিক্ষুক আমার কাছে আসলো, আমি তাকে দুইভাবে তাকে বলতে পারি যে যাও আমি দিয়েছি এখন দিব না, তুমি অন্যদিকে দেখো। এটা হলো আমার বিনম্রভাবে তাকে এখান থেকে যেতে বলো। আরেকটা হলো ধমক দিয়ে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে। এই জন্য মানুষের চারিত্রিক গুণের সর্বোত্তম গুণ হলো এই বিনম্র আচরণটা হলো হুসনুল খুলুক যেটাকে বলা হয়, অর্থাৎ সুন্দরতম চরিত্রের অংশ, এটা হলো বিনম্রতা। মানুষের আচরণ যখন বিনম্র হবে, সেটা কথায় হতে পারে, সেটা বডি ল্যাঙ্গুয়েজে হতে পারে। একটা পরিবেশে মানুষের যখন কথামালা
বিনম্রতায় পুষ্ট হবে, তার বডি ল্যাঙ্গুয়েজে বিনম্রতা থাকবে, তখন সেখানে পরস্পরকে জানার একটা পরিবেশ সৃষ্টি হবে, পরস্পরকে শোনার এবং মানার একটি পরিবেশ সৃষ্টি হবে। আর এই বিনম্রতার বিপরীত হলো রূঢ়, কাঠিন্য। বিনম্র আচরণের ফলাফল আমাদের পরিবারের সমাজে কেমন হতে পারে, আর বিনম্রতার বিপরীত যে রূঢ় বা কাঠিন্য, সেই আচরণটার প্রভাব কেমন হতে পারে পরিবারে, সমাজে। আসলে বিনম্র আচরণের প্রভাব ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্রের সর্বত্র এটার ফলাফল সবচেয়ে ভালো। যেমন আমি একজন বাবা হিসেবে আমার সন্তানের প্রতি দুই রকম আচরণ করার সুযোগ আছে। একটা হলো বিনম্র, একটা রূঢ় আচরণ। যেমন আমার ছেলে, আপনার ছেলে, আমাদের সন্তান পরীক্ষা দিয়ে আসলো, এখন এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে বা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়। এই যে পরীক্ষা চলাকালীন সময় বাচ্চাদের পড়াশোনার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আমি দুইভাবে কাজ আদায় করতে পারি। আমার সন্তান এলোমেলো করছে, আমি সেক্ষেত্রে তাকে ধমক দিয়ে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই আমার এতগুলি ভাত খাচ্ছিস, আমার অর্থ সম্পদ নষ্ট করছিস, এই রূঢ় আচরণের কারণে তার মেজাজ বিগড়ে যাবে, যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে অথবা সে বিপদগামী হয়ে যেতে পারে। কিন্তু আমি সেই জায়গায় যদি আমার সন্তানের মাথায় হাতটা বুলাইয়া সুন্দর করে বলি, বাবা তোমার কাছ থেকে তো আমার অনেক কিছু চাওয়ার আছে, হ্যাঁ তুমি অনেক ভালো করছো, তবে আরো ভালো চাই, নরম ভাষায় আরো সম্ভাবনা আছে, হ্যাঁ আমি যদি এই কথাটা বলি, তাহলে কিন্তু সে কিন্তু আমারটাকে ভালোভাবে নেবে। আমাদের সমাজের মধ্যে আমরা দেখি আমাদের বাবারা, মায়েরা, তুই আমার চোখের সামনে আসবি না, এই রেজাল্ট মানুষ করে নাকি, পাশের বাসার ছেলেটা কত ভালো। এই যে পাশের বাসার ছেলের গল্প শোনাতে শোনাতে আমার সন্তানের মধ্যে হবে, তাহলে পাশের বাসার ছেলেই সব করে, আবার ওই বাসায় গিয়ে দেখেন ওই বাসার ওই আন্টিটা কিন্তু আবার এই বাসার ছেলের কথা বলি, পাশের বাসার ছেলেটা কত ভালো। আসলে এটা আমাদের ভুল কনসেপশন, এটা আমাদের একদম বাজে একটা দৃষ্টিভঙ্গি। আমার সন্তান পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট কথার কথা, এখন গ্রেডিং সিস্টেম, এখানে 4.00, আরেকজন পেয়ে গেল 4.50। স্বাভাবিকভাবে তার থেকে আমার সন্তানটা একটু খারাপ করেছে, আমি যদি আমার সন্তানকে ধমকাই, তাহলে রেজাল্ট কি আদৌ কোনো চেঞ্জ হবে? আমার ভিতরে খারাপ আছে, আমি তাকে বলি, না বাবা খুব ভালো করেছো, মা তুমি খুব সুন্দর করেছো, আমার মা তুমি খুব ভালো করেছো, আরো ভালো করতে পারতা। তবে এবার সন্তানের কথা বললেন, এর আগে একটু যেতে চাই, সন্তানের আগে তো বাবা মার প্রসঙ্গ আসতে পারে। জি জি জি। সন্তানরা তো দেখে শেখে। জি। এখন বাবা মা অর্থাৎ স্বামী স্ত্রী, তাদের পারস্পরিক আচরণ কেমন? গৃহে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা শুনে থাকি। গৃহে অবশ্যই যিনি পিতা, যিনি বাবা, তিনি গৃহকর্তা হিসেবে তার তো একটি প্রশাসনিক ব্যবস্থা আছে, কিন্তু সে যে প্রশাসনিক আচরণটা বা তিনি যে গৃহ ব্যবস্থাপক, নেতা, আচরণটা তো তিনি বিনম্রভাবে করতে পারেন, আবার তার যে শাসন প্রশাসন দাম্ভিকতা সেভাবে করতে পারেন। তো এক্ষেত্রে কোন আচরণটা সঙ্গত হবে? এখানে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ভিন্ন। কেউ কেউ বলেন যে স্বামী হিসেবে যদি শক্ত ভূমিকা না রাখে তাহলে ঘর সামলানো যাবে, এটা ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বিনম্র আচরণ এবং সুন্দর ঘর তো কেউ সামাল দিতে পারে নাই। মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন, একটা হাদিসের অংশ, সেখানে কিতাবুল আতঈমা ওয়াল আশরিবা, যেখানে খাদ্য পানীয় বিষয়ে আলোচনা করা হয়েছে, তিরমিজি, নাসাই, আবু দাউদ বিভিন্ন হাদিসের মধ্যে আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, খাবারে একটু এলোমেলো, কখনোই কোনো খাবারে দোষ কখনো বলেন না। আপনি যেটা বললেন স্বামী স্ত্রীর মধ্যে, আমি খেতে বসলাম, আপনি খেতে বসলেন, ভাবি রান্না করে দিল, আমার ওয়াইফ রান্না করে দিল, খুব সুন্দর খাবার, স্বাভাবিক আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, ওনারা রান্না করেই বলেন যে রান্নাটা কেমন হয়েছে, হয়তো লবণটা একটু কম ছিল, তো সেই জায়গার মধ্যে কিন্তু আমি বিনম্রভাবে বলতে পারি, আমি কিন্তু হাস্যরসাত্মকভাবে বলতে পারি, লবণ কম হয়েছে, স্বাদটা একটু কম হয়েছে, আমি সেটা বললাম না, খাদ্যটা অসাধারণ হয়েছে, তবে লবণটা একটু পরিমিত হলে স্বাদটা আরেকটু বেড়ে যায়। আমি একটা চিত্র আপনার সামনে উপস্থাপন করতে চাই। একটা তরকারি আমি সমালোচনা করতে পারি, কিন্তু একটা তরকারি রান্নার ক্ষেত্রে সেখানে সবজি কাটতে হয়, মাছ কাটতে হয়, সেখানে অনেক বিষয় আছে। তার কি এই উপলব্ধি আসা উচিত নয় খাওয়ার আগে? যিনি এই রন্ধন প্রক্রিয়া যুক্ত ছিলেন কষ্ট করে, তাকে সম্মান জানানো আগে, তুমি তো আজকে চমৎকার অনেকগুলো আইটেম করলে, আমি একা বসবো কেন, তুমি হাত মুখ ধুয়ে আসো, তুমি না বসলে আমি বসবো না। এই যে সম্মানটা করেন, অনারটা করেন, তখন তো আপনার এই যে কোমল আচরণের কারণে স্বামীর প্রতি তো স্ত্রী আপনার ভক্তি বেড়ে যায়, সম্মান বেড়ে যাবে। এই চিত্রটিকে আমাদের অনুসরণ করা দরকার না? আসলে দুই পক্ষেরই, যেমন একজন স্বামী হিসেবে তিনি যেমন এটা অ্যাপ্লাই করবেন, আবার স্ত্রী যিনি আছেন তিনিও এটাই অ্যাপ্লাই করবেন। স্বামী বাহির থেকে আসছে, অফিস থেকে আসছে, তিনিও চিন্তা করবেন যে তোমার খাবার কি দিব কিনা, যে তিনি বললেন হ্যাঁ দাও, তিনিও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলেন যে আসো খাবার খাই। তো এটাও তার উপস্থাপনার বিনম্রতা দরকার। আবার আমাদের কিছু বোনের আছেন যে আছে টেবিল আছে নিয়ে খাও,
এখন টেবিলে অধ্যত ভাব এই জায়গার মধ্যেও বিনম্র আচরণের অনেক প্রয়োজন। সব দিন তাহলে আপনার কোমল বা বিনম্র আচরণের বিষয়টা উভয়ের জন্যই প্রযোজ্য। আরেকটি বিষয় জানতে চাইব, আমরা তো বলে থাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব বিষয়ে উদাহরণ, সব বিষয়ে তিনি আদর্শ। ওনার আচরণ পরিবারে কেমন ছিল? যে কোরআনে কারিমের যেই একটি ঐতিহাসিক আয়াতের যে দৃষ্টিভঙ্গি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানার নমুনা দর্শন সব কিছু রাসূলের মধ্যে। পারিবারিক পরিমণ্ডলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানের কাছে গেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটা হাদিস বর্ণিত যে তার সন্তানের ব্যাপারে, কন্যা সন্তানের ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কন্যা সন্তানের গৃহে যেতেন তখন তিনি হাত ধরতেন এবং তিনি হাতে চুমু দিতেন, এরপর তার জায়গায় তিনি বসাতেন, আবার তিনিও এই একই কাজটা করতেন। এখানে আসলে মা এবং বাবা, স্বামী এবং স্ত্রী, তাদের আচরণটা দেখে দেখেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে। ইদানিং ডাক্তাররাও কিন্তু বলেন যে গর্ভবতী মা যখন চেক আপে যান তখন তিনি বলেন আপনারা কিন্তু রূঢ় আচরণ করবেন না, আবার কখনো কখনো এর পরেও বলেন যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, কারণ আপনারা ঝগড়া করলে গর্ভের সন্তান বিষণ্ণ হবে, হতাশাচ্ছন্ন হবে, কারণ একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। তার মানে কি, যেই ঘরে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি সারাক্ষণ করে, ওটা দেখতে 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 ওই সন্তানগুলো ঝগড়াটে মানসিকতা নিয়ে বড় হয়। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা কুল সম্পর্ক, সেখানে কিন্তু একটু উচ্চ বাচ্চা হলে সন্তানরা বিরক্ত হয় যে ভাল লাগে না, তো রাখো, তো এগুলি ভাল লাগে না। তার মানে কি, তার মানে যে রাসূলের উসওয়ায়ে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ তো শুধু গৃহে সীমাবদ্ধ ছিল না, গৃহে, সমাজে, রাষ্ট্রে এবং পররাষ্ট্রের সাথে তার যে আচরণ, সব ক্ষেত্রে আমরা উত্তম উদাহরণ লক্ষ্য করব। যদি আপনি অল্প অল্প করে বলতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যখন তিনি, এরকম অনেক ঘটনা রয়েছে, তো আমরা যদি বাহিরে, যে আল্লাহ রাসূলের বিরোধিতা করার সংখ্যা, মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই মানুষগুলোর সাথেও যখন সাক্ষাৎ হয়েছে তিনি তাদের সাথে কখনো রূঢ় আচরণ করেন নাই। আমরা ঐতিহাসিক যেই নিকৃষ্টতম কিছু মানুষের কথা জানি, আবু জাহাল, আবু লাহাব, যাদের ব্যাপারে আমরা ঐতিহাসিকভাবে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া যাদের কাজ ছিল, রুটিন ওয়ার্ক ছিল, তাদেরকেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে কখনো কিন্তু একটা রূঢ় বাক্য ব্যবহার করেছেন এমন কোনো বক্তব্য, এমন কোনো ধরনের কোনো চিত্র কোনো রসুল চরিত্র বিদ্বেষীরাও কোনোদিন প্রকাশ করতে পারেনি। একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন একজন মহিলা, তাই বুখারীর একটি হাদিস, একজন মহিলা তার একজন সন্তান ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার কারণে তিনি কবরের কাছে গিয়ে চাপড়াচ্ছিলেন এবং অস্থিরতা প্রকাশ করছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন বলছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করো এবং আল্লাহর উপরে তুমি আল্লাহকে ভয় করো। তো ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না, তিনি বললেন তুমি যেই রাস্তায় এসেছো সেই রাস্তায় যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার সাথে আর কোনো কথা বললেন না। এরপরে ওই মহিলাকে বলা হলো যে তুমি যার সাথে যে আচরণটা করলো তুমি কি চিনো তাকে? বলে কে? এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা উনি তার নাম শুনেছেন কিন্তু তাকে কখনো দেখেন নাই। এরপরে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, মানে ওয়ালা মেজিদ বা ওয়াবিন হাদিসের বক্তব্য যে সেখানে একজন রসুল, একজন নবী, এমন একজন ব্যক্তি, তার বাড়ির গৃহ সীমার মধ্যে কোথাও কোনো দারওয়ান নেই, কোনো ধরনের চকিদার নেই, কোনো কিছু নেই, কোনো জাকজমক নেই। তিনি গেলেন এবং তিনি গিয়ে নিজের অক্ষমতা, অপারগতা, নিজের ভুল এসব কিছু প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিনতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিনতে পারেন নাই সেই জন্য কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলছেন যে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দর্শন দিয়ে দিলেন যে আসলে যে কবরস্থানে গিয়ে আপনজনের মৃত্যুতে শোক গাথা মরসিয়া করার, এটার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ইসবিরি ওয়াত্তাকিল্লাহ, তুমি সবর করো এবং আল্লাহকে ভয় করো, এরপরে তিনি উত্তেজিত হয়ে গেছেন, এখন এসে ক্ষমা চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, যে আসলে সবর তো হলো প্রথম আঘাতই। এখানেও কিন্তু বিনম্রতার একটা চিত্র তুলে ধরলেন যে আসলে কোনো জায়গায় আমাকে অতি উত্তেজিত হওয়া যাবে না, অতি আবেগী হওয়া যাবে না এবং রূঢ় হওয়া যাবে না, কোনো কিছু ওই জায়গায় যেটা করা হয়েছে এটাও করা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এবং রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালনে এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যেখানে যতটুকু, অনেকের ব্যাপারে অনেক মুনাফিক সাহাবী, মানে সাহাবী মুনাফিক বলা যাবে না, কারণ যারা মুনাফিক তারা তো সাহাবী হতে পারে না। সাহাবী হওয়ার মতো যোগ্যতা তাদের থাকা সত্ত্বেও তারা কিন্তু মুসলমান, কিন্তু তারা মুনাফিক হয়েছে। মুনাফিকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কিন্তু তাদের ব্যাপারে মানে কঠিন শাস্তি তিনি আরোপ করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সব কিছুগুলো ছেড়ে দিয়েছেন আল্লাহর উপরে। এই যে বিনম্র আচরণের বিষয়টা তিনি দেখিয়েছেন, এর চাইতে বড় নিদর্শন পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠতম মানুষের কোনো মানুষ নেই এবং কারো পক্ষে দেখানো সম্ভব হয়। সংক্ষিপ্ত সময়ে আপনার আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম যে মানব জীবনে, সে জীবনটা গৃহে হোক, সমাজে হোক, রাষ্ট্রিক পরিমণ্ডল হোক, আরও বৃহত্তর অঙ্গনে হোক, বৈশ্বিক পরিমণ্ডল হোক, বিনম্রতা মানুষকে কল্যাণের পথে, সাফল্যের পথে নিয়ে যেতে পারে। আর বিনম্রতার বিপরীত যে কাঠিন্য, রূঢ়তা, এগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক এবং সামাজিক আরও বৃহত্তর অঙ্গনে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, কাঙ্ক্ষিত পরিবেশ থেকে মানুষকে বঞ্চিত করে। এবং যে মানবিক পরিবেশ আমরা চাই, উদার যে মণ্ডিত পরিবেশ চাই, বিনম্রতা না থাকলে, কাঠিন্যের কারণে সেখানে সে পরিবেশ আমরা পেতে পারবো না। তো এমন আলোচনার উপসংহারত আমরা সবাই এটাই চাইব যে আমরা বিনম্র হব, কোমল হব, কোমলতায় আমরা পুষ্ট হব। কিন্তু একটি প্রশ্ন এখানে এসে যায়, মানুষ কি চাইলেই বিনম্র হতে পারে, না বিনম্র হওয়ার জন্য গভীরতর কোনো উপলব্ধি এবং আকীদা বিশ্বাসের কোনো বিষয় আছে? আসলে বিনম্র ইচ্ছা করলে কেউ হতে পারবে না। একটা হাদিস আছে যে ফিতরাত, অর্থাৎ তার ভিতরে যে স্বাভাবিক স্বভাবজাত, এই স্বভাবজাতটা নিয়েই কিন্তু মানুষ জন্মগ্রহণ করে। তো এই বিনম্রতা আসে কোত্থেকে? অর্থাৎ আপনি যার সংস্রবে, যার সাহচর্যে থাকবেন, তার থেকে কিন্তু দেখে দেখেই আপনার ভিতরে ওই চরিত্রের প্রভাবটা আপনার কাছে আসবে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে দেখতে হবে আমার সন্তান কোথায়, কার সাথে তার বন্ধুত্ব করে, কার সাথে মিশে। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মা ইউখালিল, যে সে কাকে বন্ধু হিসেবে নিয়েছে। কারণ কি, যে আলমারউ আলা দীনি খালিলিহি, বন্ধুর স্বভাব চরিত্রে সে চরিত্রবান হয়। এরপরে আরেকটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে বলা হয়েছে। তার মানে যে সবসময় সত্যতার উপরে থাকে, তার সাথে যে মানুষ, সে কিন্তু সততা শিখবে। আর একটা বাটপাড়ার সাথে যদি সারাদিন ঘুরে, তাহলে সে বুঝবে কি করে মানুষকে নয়সে বুঝাতে হয়। যেমন আমাদের সমাজে বহু মানুষ আছে হাওয়ার উপরে রেখেই মানুষের কাছ থেকে প্রতারণা করেছে। এই যে এইটা দেখেন, এটা আমাদের একটা বহুত বড় প্রজেক্ট হবে, এই হবে, সেই হবে, এটা দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে। এটার সাথে থাকতে থাকতে সেও তার নতুন করে এই প্রতারণা শিখে নেয়। হাদিসের মধ্যে আসছে যে এই জন্য যে মানুষের সাথে, একজন সৎ মানুষের সাথে চলা, অসৎ মানুষের সাথে চলার দৃষ্টান্ত অনেক বড় উপমা দিয়েছে, যেহেতু আমাদের সময় স্বল্পতা। তার মানে হলো যেটাকে আরবিতে বলা হয় সোহবা, অর্থাৎ সঙ্গ। সাহাবাই কেরাম এত সুন্দর চরিত্র কিভাবে পেলেন? এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা এমন চরিত্রের মধ্যে ছিলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। এটাই হলো মূল। এই বিনম্রতা বলেন, বিনম্র মানুষের সাথে থাকলে বিনম্র হবে, উগ্র মানুষের সাথে থাকলে উগ্র হবে। যেই রাজনৈতিক দলের মধ্যে উগ্রতা, তাদের সমস্ত কর্মীর মধ্যে উগ্রতা। যেই রাজনৈতিক দলের মধ্যে নমনীয়তা, তাদের প্রত্যেকটা কর্মীর মধ্যে নমনীয়তা। যেই রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে একটি সহমর্মিতা, তাদের সকলের মধ্যে সহমর্মিতা। যেই প্রতিষ্ঠানের মালিক খুব নম্র, তার কর্মচারীরাও নম্র হয়। যেই জায়গার যারা যেমন হয়, অর্থাৎ সঙ্গ, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। একটি প্রসঙ্গ আপনার সামনে পেশ করতে চাইব। মানুষ যে কোমল আচরণ করবে, হৃদয়বান হবে, বিনম্র হবে, এর সাথেও তার অন্তর জড়িত, কাল্ব জড়িত। এখন দেখা যায় অনেকের অন্তরটা কোমল নয়, পাপ করতে করতে, গুনাহ করতে করতে অন্তরটা কঠিন হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। যার অন্তর পাথরের মতো কঠিন হয়ে যায়, সে কোত্থেকে কোমল আচরণ করবে? তাহলে এখানে তো তাসকিয়াতুন নাফস বা আপনার আত্মশুদ্ধি বিষয় চলে আসে। যার আচার আচরণে, মেলামেশায়, সেখানে যদি পবিত্রতা থাকে, সেখানে যদি পাপ পুণ্যের যে পার্থক্য, সে ব্যাপারে সতর্কতা থাকা হয়, তাও তার অন্তর কোমল থাকতে হবে। তাহলে যে অন্তরকে আপনার কোমল রাখা বা আত্মশুদ্ধির বিষয়টা বিনম্র আচরণের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ? আসলে অন্তর থেকেই তো আমার সমস্ত কিছু, আমার বহির্প্রকাশ ঘটবে। এটার মধ্যে যখন নাকি আমার অন্তরে আমার ইসলাম থাকবে, অন্তরে যখন আমার আল্লাহর আনুগত্যের এই জবাবদিহির অনুভূতিটা থাকবে, সেই জায়গায় যেমন এটা হলো আমার ভিতরে জাগ্রত হবে। আর এই জাগ্রত হওয়ার জন্য আমার সঙ্গটা কেন প্রয়োজন? আমি অনেক কিছু মনে করছি এটি হলো নেচার, এটাই হলো ন্যাচারাল। কিন্তু যখন আমি এমন একজন ভালো মানুষের সাথে চলবো, যার মধ্যে কোমলতা, যার মধ্যে নম্রতা আছে,
আমি তখন দেখব যে ও না, তাহলে আমি এভাবে করতে চাইছি, এই মানুষটা তো বিনম্রতার মাধ্যমে এটা আদায় করে নিচ্ছে, তাহলে সুতরাং আমিও বিনম্র হয়েই করব। এই জন্য 1 নাম্বার হলো সঙ্গের কারণে আমার অন্তরটা এটা পরিশোধিত হবে। আর 2 নাম্বার হলো যে আমার অন্তরের মধ্যে ইসলামী মূল্যবোধটাকে যদি আমি স্থান করে দিতে পারি। ইসলামী মূল্যবোধ বলতে ইসলাম জানা, মানা এবং পরকালীন জবাবদিহির তীব্র অনুভূতি আমার অন্তরের মধ্যে জাগ্রত করা, যে আমি যা করছি আমার তো জবাব দিতে হবে। এই 3টা জিনিসের সমন্বিত অবস্থা যদি আমি লালন করতে পারি, তাহলে আমার দ্বারা কোমল আচরণ আমার দ্বারা আশা করা যেতে পারে ইনশাআল্লাহ। তো আপনার কাছ থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম, এবং এটাও জানলাম বিনম্র আচরণের মধ্যে, কোমল আচরণের মধ্যে শান্তি এবং মুক্তি। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভি পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল বিনম্র আচরণ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত আলোচনায় আমরা উপলব্ধি করলাম বিনম্র আচরণের মধ্যে, কোমল আচরণের মধ্যে শান্তি আছে, মুক্তি আছে, মানবিক সমাজ পরিগঠনের বার্তা আছে। শেষে শুধু একটি কথাই বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসের সাথে কোমলতা যুক্ত হয় সে জিনিস সৌন্দর্যে মণ্ডিত হয়। আবারও বলছি, যে জিনিসের সাথে কোমলতা, বিনম্রতা যুক্ত হয় সে জিনিস সৌন্দর্যে মণ্ডিত হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।